এদিকে আপনার কলকাতা হোক, নিউ বঙ্গাইগাঁও হোক, এদিকে চলে যায় সব। আমাদের আসামের লোকাল ট্রেন দেখুন কত সুন্দর। 1 নম্বর কাউন্টার, 2 নম্বর এবং 3 নম্বর কাউন্টার। আগে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিবেন। স্যালুট বস। স্বাগতম জানাচ্ছি মাই ড্রিম ব্লগ থেকে। আজকে আমি আপনাদের আমাদের আসামের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের লোকাল একটি ট্রেন স্টেশন দেখাবো, যেটার নাম রাখা হয়েছে পঞ্চরত্ন। নাম কি রাখা হয়েছে? পঞ্চরত্ন স্টেশনের নাম আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, পঞ্চরত্ন নাম। এটা আমাদের আসামের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের একটি লোকাল ট্রেন স্টেশন, বা যেখানে শুধু লোকাল ট্রেনগুলো স্টপেজ আছে দাঁড়ায়। এক্সপ্রেস বা কোনো আপনার রাজধানী হোক বা দুরন্ত হোক, এইসব ট্রেন এখানে দাঁড়ায় না, শুধু লোকাল ট্রেনগুলো এখানে স্টপেজ আছে দাঁড়ায়। চলুন আপনাদের দেখাই ভিতরে যে আমাদের এই লোকাল ট্রেন স্টেশনে কি কি আছে এবং কটা প্ল্যাটফর্ম, এবং এই স্টেশনে কি কি সুবিধা আছে প্যাসেঞ্জারদের জন্য। চলুন আপনাদের দেখাই। আমরা ভিতরে যাচ্ছি, প্ল্যাটফর্মের স্টেশনের ভিতরে যাচ্ছি। আমরা দেখব এই লোকাল স্টেশনে কি কি সুবিধা আছে প্যাসেঞ্জারদের জন্য এবং কোন কোন ট্রেন এখানে স্টপেজ আছে। দেখুন এই গেটটা অল্প বন্ধ করা আছে। এখান দিয়ে হয়তো যারা সুটকেস বা একটু বুজুর্গ টাইপ মানুষ যারা উঠতে পারে না, তারা এখান দিয়ে হয়তো যাতায়াত করে। এটা অল্প বন্ধ করে রাখছে, মানে এখানে প্যাসেঞ্জার কম সেজন্য হয়তো। তারপরে এটা এদিক দিয়ে ওঠার জন্য একটা সিঁড়ি আছে, দেখুন খুব বড় একটা সিঁড়ি, দেখুন খুব বড় একটা সিঁড়ি। আর আমি যদি ভুল না করি এটা হয়তো টিকিট কাউন্টার হবে। এটা টিকিট কাউন্টার দেখুন, যদিও লোকাল স্টেশন খুব সুন্দর করে বানিয়ে সাজিয়ে রেখেছে। এটা টিকিট কাউন্টার, 1, 2 এবং 3টে টিকিট কাউন্টার আছে এখানে। বসার জন্য সুন্দর সুবিধা আছে। দেখুন তো এদিকেও চেয়ার লাগানো আছে, এবং কি সুন্দর করে উপরে দেখুন ফ্যান ঘুরছে। খুব টাইট সাইজ লাগে, খুব চকচকা করে ঝকঝকা করে সাজিয়ে রেখেছে। যদিও প্যাসেঞ্জার কম, তারা মানে প্যাসেঞ্জারদের কোনো কমই রাখে নাই, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখুন এই সাইডে বোর্ড লাগানো আছে, ট্রেনের নাম এবং স্টেশনের নাম এবং কোথায় থেকে কোথায় যাওয়া যায় এই স্টেশন থেকে, সেটা এখানে ফুল ডিটেলস দেওয়া আছে। দেখুন আপনারা এই চার্টটা দেখলে দিশা পাবেন। চার্টটা একটু ভিতরে রেখেছে, জানি না কী জন্য ভিতরে রেখেছে, যে কোনো প্রবলেম হয়তো হবে, তবুও আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা ইংলিশ পড়াটা পড়ে নেবেন। নিউ বঙ্গাইগাঁও 20 টাকা দেখুন লেখা আছে, এদিকে আছে। এদিকে আপনারা একটা হাতে কম্পিউটার টাইপিং করে চার্ট লাগিয়ে দিয়েছে। এখানে স্টেশন ডেমো দেখুন সব এখানে লেখা আছে। এটা হলো এই যে পঞ্চরত্ন, এটা মানে এই স্টেশন এটি। এখান থেকে এটা গোয়ালপাড়া, কৃষ্ণাই, দুধনই, মাঝগাঁও, লাস্ট অবধি কোথায় আছে এটা গুয়াহাটির পুরো আরও যায় স্টেশনে। এটা হলো নিউ বঙ্গাইগাঁও। এখানে ফুল ডিটেলস এখানে দেওয়া আছে। এটা কাউন্টার, এটা ডেঞ্জারাস 1 নম্বর কাউন্টার, 2 নম্বর এবং 3 নম্বর কাউন্টার। এখন চলুন ভিতরে যে দেখি আমরা কি কি আছে এখানে। খুব সুন্দর সাফ সিকেন, আমি খুবই পছন্দ হয়েছে আমার। মানে আপনারা দেখুন এটা হলো ট্রেন স্টেশনের ভেতরে। এটা হলো মেন পয়েন্ট, মানে এই স্টেশনের মেন পয়েন্ট এটাই। এখানে অফিস, মাস্টার রুম, মানে যে কোনো ওয়েটিং রুম সব এখানেই আছে। তো এই স্টেশনে 3টি প্ল্যাটফর্ম আছে। আমরা যেখানে আছি বর্তমানে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, ওই পাশে 2 নম্বর এবং 3 নম্বর ওই পাশে। তো নিচে আমরা দেখতে পাচ্ছি একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে আছে, এরকম স্লিপার, মানে স্লিপার সিস্টেম। এদিকে আপনার কলকাতা হোক, নিউ বঙ্গাইগাঁও হোক, এদিকে চলে যায় সব। আর এদিক থেকে আসে আপনার দেখাচ্ছি, এদিকে হলো সব গোয়ালপাড়া গুয়াহাটির দিকে। এই ট্রেনগুলো এদিক থেকে আসে, গুয়াহাটির থেকে এদিক থেকে পাশে। আমি অনেক জায়গায় দেখেছি আমাদের এখানে লোকাল ট্রেন স্টেশন যত সুন্দর করে বানানো হয়, অন্য রাজ্যে ওয়েস্ট বেঙ্গল বলেন, আপনার বিহার বলেন, ঝাড়খণ্ড বলেন, তাদের এক্সপ্রেস বা জংশন স্টেশনগুলো এত সুন্দর বা এত চকচকা সাফ সিকেন থাকে না। দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মে কত সুন্দর করে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। এটা কি ট্রেন বলে আপনারা বলুন তো? এটা কি ট্রেন এটা দেখুন তো। আমি যতটুকু দেখতে পাচ্ছি এটা মনে হয় আপনার হবে যে ট্রেনে যারা খুব ভারী ওই মালগুলো যেগুলো তার বা লোহা টানে, সেটাই এটা হবে এই গাড়িটা। আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই ট্রেনের চাকাগুলো বা স্প্রিংগুলো কত হেভি, খুবই ভয়ঙ্কর একটি। বা এই কাজগুলো এইসব বানায় কিভাবে, আমি তো দেখলে অবাক হয়ে যাই। এইসব মানুষ কিভাবে উঁচু করে এবং কিভাবে এইটু ফিটিং করে, খুব একটি ডেঞ্জারাস। 3টে ট্রেন দাঁড়িয়ে আছে, 3টাই মানে মালবাহী ট্রেন। প্যাসেঞ্জার ট্রেন এখানে বর্তমানে এখানে নাই।
তবে ইতিমধ্যে আমি খবর পেলাম যে এখানে 10 মিনিটের ভিতরে একটি প্যাসেঞ্জার ট্রেন আসবে, যেটা আপনার গুয়াহাটির থেকে নিউ বঙ্গাইগাঁও অবধি যাবে এবং গুয়াহাটির থেকে আসছে এখন নিউ বঙ্গাইগাঁও অবধি যাবে। তো আমি আপনাদের দেখাতে চেষ্টা করব, দেখি ট্রেনটি যদি আপনাদের দেখাতে পারি আসামের ট্রেন, লোকাল ট্রেন কীরকম, আমি যতটুকু পারি আপনাদের দেখাবো। চলুন আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যে ফুট ওভার ব্রিজ থেকে আপনাদের দেখাই, ফুট ওভার ব্রিজ থেকে এই স্টেশনটি কীরকম লাগে। দেখুন, আমি প্রথমেই বলেছি দেখুন, যদিও প্যাসেঞ্জার নেই কম, তবু স্টেশন কিন্তু কোনো কমই ছাড়ে নেই, ঝকঝকা করে সাজিয়ে রেখেছে, শুধু প্যাসেঞ্জারদের আসার সময় বাকি। ভাই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো, অনেকদিন আগের কথা। এরকম সিঁড়ি বেয়ে বেয়ে যখন আমি উপরে উঠতেছিলাম, একটা সময় আমার পা রাত 11টার সময় পা স্লিপ খেয়ে যে আমার জুতা ছিঁড়ে গিয়েছিল সেই ওল্ড দিল্লি স্টেশনে। আপনারা জানেন ওল্ড দিল্লি স্টেশন কতটা ভিড় থাকে, কি যে একটা ঝামেলার মধ্যে আমি পড়েছিলাম। যাই হোক, সেই উপরওয়ালার নির্দেশে হোক বা যার নির্দেশ হোক, সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আপনারা দেখুন, আমরা চলে আসছি ফুট ওভার ব্রিজে। আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না, একটি লোকাল ট্রেন যেখানে শুধু স্টপেজ থাকে, একটা লোকাল স্টেশন, সেই স্টেশনে এত সুন্দর করে ফুট ওভার ব্রিজ বানিয়ে রেখেছে। আমরা এইমাত্র এর দিয়ে উঠে এলাম। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম এবং এইটা হলো আপনার লাগেজ, যারা বড় বড় লাগেজ নিয়ে আসেন গাড়ির চাকার মধ্যে টেনে টেনে, তারা এটাতে আনতে পারেন। সামনে আছে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। আমি দেখাবো আপনাদের 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মটি। দেখুন কত সুন্দর লাগে সাইড থেকে, না? দেখুন কত সুন্দর। এটা হলো গুয়াহাটি সাইড, এদিক থেকে গুয়াহাটির থেকে ট্রেন আসে আর এ পাশে যা চলে যায়, এদিকে ঘুরে 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 চলে এদিকে চলে যায় আপনার নিউ বঙ্গাইগাঁও অবধি, মানে নিউ বঙ্গাইগাঁও জংশন। এই জংশন থেকেই আমরা যাব 3 নম্বর প্ল্যাটফর্ম বা 2 নম্বর প্ল্যাটফর্ম দেখাবো আপনাদের। আমি খুব গর্বের সাথে বলতে পারি, আমাদের আসামের লোকাল ট্রেনের স্টেশনগুলো এত সুন্দর করে বানিয়ে রেখেছে। আমি সেই সরকারকে ধন্যবাদ জানাবো যে লোকাল ট্রেন যেখানে স্টপেজ খুবই কম, ট্রেনে শুধু প্যাসেঞ্জার ট্রেনগুলো দাঁড়ায়, সেখানে যে এত সুন্দর করে ঝকঝক করে সাজিয়ে রেখেছে, তা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন, এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে আছে। বাবা দেখুন, মালবাহী ট্রেনগুলো যে এত লং হয়, সেগুলো না দেখলে বোঝার উপায় থাকে না। আমার মনে হয় এই ট্রেনে বোধহয় আপনার আলু পেঁয়াজ এইসব বহন করে। যাই হোক, আমরা 3 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার আমাদের উদ্দেশ্য ছিল। আমরা 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি, আপনাদের দেখাবো 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে কি কি সুবিধা আছে প্যাসেঞ্জারদের জন্য। আমরা যাচ্ছি 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন, এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্মে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে আছে। আর 2 নম্বর প্ল্যাটফর্মটি এখন ফাঁকা, বলছে 2 নম্বর প্ল্যাটফর্মে এখন একটা প্যাসেঞ্জার ট্রেন আসবে। আমরা সেই প্যাসেঞ্জার ট্রেন দেখার জন্য অপেক্ষায় থাকবো। আপনারা সঙ্গে থাকবেন, দেখাবো লোকাল ট্রেন, আসামের প্যাসেঞ্জার ট্রেন কিভাবে আসে এবং কি সুবিধা আছে ট্রেনে, যতটুকু পারি আপনাদের দেখাবো। 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের সুবিধাগুলো, যেখানে প্যাসেঞ্জাররা খুব আরামে এখানে বসতে পারবে। উপরে ফ্যান লাগানো আছে, দেখুন সুন্দর করে ফ্যান ঘুরছে এবং কিছু প্যাসেঞ্জার বসেও আছে। দেখুন 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম এলইডি আছে, এলইডি ঘড়িটাও আছে এখানে। বর্তমান সময় হলো 11:42 দুপুর। দু নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে আমরা দাঁড়িয়ে আছি। এই তো অ্যালাউন্স হয়ে গেল, 1 মিনিটের মধ্যে লোকাল ট্রেনটি চলে আসবে, আপনাদের দেখাবো। আমি ওয়েট করছি লোকাল ট্রেনটি দেখার জন্য, আপনাদেরকে দেখাবো। আমি একটু বসে গেলাম সিটে, একটু রেস্ট নেই, দেখি লোকাল ট্রেনটা আসুক, লোকাল ট্রেনে কি ফ্যাসিলিটি আছে। সো বন্ধুরা, ফাইনালি লোকাল ট্রেনটি আসছে এবং এসে দাঁড়িয়ে গেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ইতিমধ্যে আবার রওনা দিল নিউ বঙ্গাইগাঁওর উদ্দেশ্যে। আপনাকে বলে রাখি, এখানে লোকাল ট্রেনগুলো বা প্যাসেঞ্জার ট্রেনগুলো মাত্র 1 মিনিট হোল্ড,
1 মিনিট দাঁড়ায়। আপনারা জানেন 1 মিনিট সময় কত কম, সেজন্যই মানে এখানে আমি ট্রেনের ভিতরে উঠতে পারলাম না। আপনাদের দেখাতে চেয়েছিলাম ভিতরে কীরকম ব্যবস্থা, সেটা আর দেখানো হলো না। যাই হোক, আপনাদের বাইরে থেকে দেখাই। দেখুন আমাদের আসামের লোকাল ট্রেন এরকম, বিশেষ করে গুয়াহাটির থেকে নিউ বঙ্গাই অবধি যেটা চলে সেই ট্রেনের ডিজাইন এবং সিস্টেমগুলো দেখুন কত সুন্দর। এই পঞ্চরত্ন স্টেশন থেকে নিউ বঙ্গাইগাঁও অবধি ট্রেনের ভাড়া হলো মাত্র 20 টাকা। দেখেন মাত্র 20 টাকা দিয়ে আপনি 1.5 ঘন্টা পথ যেতে পারবেন ট্রেন দিয়ে, খুব সুন্দর। এখন বলছে বিকেলে ট্রেন আসে 5টায়, তার আগে আপনারা দেখতে পারলেন এই লোকাল ট্রেনটি, এটা হলো আসামের লোকাল ট্রেন। যেটুকু এদিক থেকে গেলে বলে প্যাসেঞ্জার, যখন বঙ্গাইগাঁও থেকে রিটার্ন আসে তখন এই ট্রেনটির নাম রাখা হয় ডেমু। যাই হোক, এখান থেকে বঙ্গাইগাঁও অবধি এই ট্রেনের ভাড়া হলো 20 টাকা। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দেয় ট্রেনের। আমি শুনতে পেলাম এই স্টেশনে সকাল 6টা নিউ বঙ্গাইগাঁও থেকে ট্রেন আসে এবং এখান থেকে গুয়াহাটি অবধি যায়। আবার ফির সকাল 11টার সময় এখন 11:30 12টা অবধি একটি ট্রেন গুয়াহাটির থেকে আসে, এখানে স্টপেজ হলো 11টার সময়, আবার এদিক থেকে বঙ্গাইগাঁও চলে যায়। ওই ট্রেনটি আবার রিটার্ন করে বিকেলে 5টার সময় এখানে আসে গুয়াহাটি অবধি। এভাবেই ট্রেন, লোকাল ট্রেন এখানে চলাচল করে। দেখুন আমাদের কপাল ভালো, এখানে এই ট্রেনের কোনো স্টপেজ নাই, এক্সপ্রেস ট্রেন। কিংবা কারণ ওদের সামনে সিগন্যাল পাই নেই, সেই ট্রেনটা এখানে দাঁড়িয়ে গেল। এলইডি সিস্টেম ট্রেন নেই, খুব একটি লাক্সারি ট্রেন হবে। এই ট্রেনটা এই স্টেশনে দাঁড়িয়ে গেল, ওদের সামনে সিগন্যাল পাচ্ছে না, সেজন্য দাঁড়িয়ে গেল। এই সুবিধার জন্য আমরা একটু দেখে নেই এই ট্রেনটার নামটা দেখুন কি আছে, নিউ তিনিচুকিয়া বেঙ্গালুরু। এদিকে দেখুন ইংরেজিতে লেখা আছে নিউ তিনিচুকিয়া বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন। এখানে দাঁড়িয়ে গেল। আপনাদের প্রথমেই বলছি এই ট্রেনটির এখানে কোনো স্টপেজ নেই, শুধু সামনে সিগন্যাল পাচ্ছিল না বলেই স্টেশনে 1-2 মিনিটের জন্য দাঁড়িয়ে আছিল। এর সুবিধে নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমারও কপাল ভালো, আপনাদের কপাল ভালো, এই সুবিধে নিয়ে ট্রেনটি দেখিয়ে দিলাম। এখন আমি চলে এসেছি ফুট ওভার ব্রিজে। সেই ব্রিজ থেকে দেখছি আমি কত সুন্দর লাগছে ট্রেনটি যখন ধীরে ধীরে চলে যাচ্ছে। সামনের ভিউটা কত সুন্দর দেখুন, এপাশেও পাহাড় এপাশেও পাহাড়, সামনেও একটু বড় পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের মাঝ দিয়ে ট্রেনটি যাচ্ছে ধীরে ধীরে, কত সুন্দর লাগছে পরিবেশটা, খুবই মুগ্ধ হয় একটু দৃশ্য। এই দৃশ্যগুলো আমার মনে হয় আমাদের আসাম ছাড়া আর কোনো রাজ্যে খুবই কম দেখা যায়। সব বন্ধুরা কীরকম লাগলো ভিডিওটি? আমার জীবনের প্রথম আমি একটি ব্লগ বানালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটু উৎসাহ বাড়াবেন। প্রথম ব্লগ করছি, জানি না কিভাবে করতে হয়, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি অবশ্যই আছে আমি জানি, কারণ প্রথম ভুল সবারই হয়। ছোটো ভাইগুলো মাফ করে দেবেন আর এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আগে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিবেন। স্যালুট বস।